প্রত্যেককে সুস্বাগতম জানাই বন্ধুগণ। আজকে আমাদের পুনরায় আর এক নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের আমরা এই ভিডিওতে চলেছি এক নতুন রেসিপি করতে। তো ঠাম্মি, আজকে আমরা এটা কি বানাবো একটু বলো, আর দেখা যাক আস্তে আস্তে। আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখুন আর ঠাম্মির কাছে শুনুন। তো বলো আজকে কি করবে, এটা কি বানাবে? আজকে করব দুধের মিষ্টি হবে। দুধের মিষ্টি হবে? আর দুধের মিষ্টি হবে। আচ্ছা আচ্ছা, তাহলে চলুন বন্ধুরা দেখা যাক আস্তে আস্তে ঠাম্মি কি করে মিষ্টিটা তৈরি করে, এবং শেষ পর্যন্ত অতি অবশ্যই আপনারা দেখা ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই তো বালতির মধ্যে রয়েছে দুধ, এবং আমরা আস্তে আস্তে আমাদের রেসিপির দিকে এগিয়ে যাই। তো চলুন, বেশিক্ষণ সময় আমরা আর অতিবাহিত করব না। তো চলুন আমাদের ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক। আবার করতে আরম্ভ করেছি। আচ্ছা, এরপর কড়াই চাপানো হয়ে গেছে। কড়াই চেপে আইছি। কড়াই চাপানো হয়ে গেছে, এরপর ছেঁকে নিচ্ছে ঠাম্মি দুধটাকে। দুধ দিয়ে আবার ছেনা করবো। তো চলুন দেখা যাক দুধ থেকে ছানা এবং ছানা থেকে মিষ্টির দিকে এগিয়ে যাওয়ার এই রাস্তাটাকে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন চাপানো হয়ে গেছে আমাদের কড়াই, এবং ওভেন জ্বালানো হয়ে গেছে। এরপর আস্তে আস্তে দুধটা গরম হচ্ছে, এবং এরপর আস্তে আস্তে ঠাম্মি কীভাবে ছানা এটা দিয়ে তৈরি করছে সেটাও দেখুন, এবং পরবর্তী আমাদের যে মিষ্টি বানানোর ধাপ সেটার দিকেও আপনারা অবশ্যই নজর রাখতে ভুলবেন না। তো চলুন আস্তে আস্তে ভিডিওর দিকে অগ্রসর হওয়া যাক। তো বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে একটা জিনিস আমি বলি যে এরপর আমাদেরকে এই দুধ থেকে ছানা করার জন্য এই ক্যালসিয়াম ল্যাকটেটের ব্যবহার করতে হবে। তো চলুন আস্তে আস্তে ঠাম্মি আমাদেরকে সেটাও দেখাবে যে আমরা কীভাবে এই ক্যালসিয়াম ল্যাকটেটের মাধ্যমে ছানাটাকে ছিটিয়ে নিতে পারবো। তো চলুন আমরা এর পরবর্তী ধাপের দিকে অগ্রসর হই। তো বন্ধুরা, গোপীর কিন্তু নজর বরাবর এদিকেই থাকে, রান্নাঘরের দিকে যে ও এরকম তাকিয়ে থাকে, মানে ওর প্রত্যেক মুহূর্তেই ঠাম্মির কাছে কিছু না কিছুটা খাবার চাই। তাই রে গোপী, আমি কি ঠিক বলছি না ভুল বলছি রে? এক মনে তাকিয়ে আছে গোপী। তো গোপী তাকালে বন্ধুগণ ঠাম্মি কোনো মতেই দাঁড়াতে পারে না, কোনোভাবেই ঠাম্মিকে থামানো সম্ভব না। গোপীর যদি একবার খিদে লেগেছে তো ঠাম্মি ওকে অতি অবশ্যই নিজের হাতে খাইয়ে দেবে। গোপীকে এতটা ঠাম্মি ভালোবাসে সত্যি, আর গোপীও ঠাম্মিকে খুব ভালোবাসে। তাই রে গোপী, ঠিক তো? একদম ঠিক। তো বন্ধুরা, কিছুক্ষণ সময় লাগবে, অতি অবশ্যই আপনারা একটু দেখুন। এটা দুধটা যতক্ষণ না পর্যন্ত ফুটবে ততক্ষণ পর্যন্ত এটাকে ছানা ছেটানো যাবে না। অল্প কিছুক্ষণ আপনারা অপেক্ষা করুন। তো বন্ধুরা, এরপর দুধ ফোটা আরম্ভ হয়ে গেছে, এবং এরপর ঠাম্মি আস্তে আস্তে এই ইলেকট্রেট পাউডারকে মিশিয়ে দেবে। সরি বন্ধুগণ, একটু বড়টা ভুল হয়ে গেল, এটা হচ্ছে ক্যালসিয়াম পাউডার। এরপর ফুটে গেছে দুধ, উপচে পড়ছে দুধ, বেশ কিছুটা এই উপর দিকে বেরিয়ে এলো। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন আপনারা দুধটা বেশ কিছুটা উপচে বাইরে বেরিয়ে এলো, এবং ঠাম্মি ক্যালসিয়াম পাউডারে আস্তে আস্তে মিশিয়ে যাচ্ছে। এরপর আস্তে আস্তে আমাদের দুধ থেকে ছানা হতে বেশ কিছু একটা সময় লাগবে না, প্রায় হয়ে গেল। আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে ছানাটা বেশ ভালোভাবে তৈরি হয়ে যায়। ঠাম্মি, কতক্ষণ টাইম লাগবে আর? ঠাম্মি, টাইম কতক্ষণ লাগবে আর সময় কতক্ষণ লাগবে? আর অল্প কিছুক্ষণ। ঠিক আছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকেই যে আস্তে আস্তে দুধ থেকে ছানা হচ্ছে কীরকমভাবে, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে, প্রায় শেষের মুখেই। কিছুক্ষণ সময় লাগবে, আর ক্যালসিয়াম পাউডারও বেশ কিছুটা লাগছে। আর দই দিয়ে দিব। ঠাম্মি, কতক্ষণ লাগবে আর? লাগবে না, আর খুব অল্প সময়ের মধ্যেই এই তো হয়ে গেছে প্রায়।
তো বন্ধুগণ, আপনারা প্রত্যেকে দেখতেই পাচ্ছেন যে ঠাম্মি খুব ভালোভাবে ছানাটাকে তৈরি করে দিয়েছে। এই তো আমাদের ছানা গেছে ছিটে। তো চলুন এর পরবর্তী ধাপের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। বুঝলি এবারে আবার ছানা হয়ে গেছে, বন্ধ করে দিই। আচ্ছা, তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে ছানা শেষ হয়ে গেছে। দুধ থেকে ছানা পর্যন্ত আমাদের এই রাস্তাটা আমরা পুরো করে নিয়েছি এবং আস্তে আস্তে আমরা পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাব। এরপর জামবাটির উপর চাপানো হয়ে গেল কাপড়। তাহলে বন্ধুরা এরপর এটাকে নিগড়ে নিতে হবে ভালো করে। সাদা কাপড়ে করে এবারে আবার নিগুড়ে দিতে হবে, তারপরে এখানে টাঙিয়ে রাখবো, ওই জলটি নিগুড়ে হবে, তারপরে মিষ্টি তৈরি হবে। আচ্ছা, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠাম্মি সমস্ত জলটাকে নিগড়ে দিয়েছে এবং বেশ কিছুটা জল এখনো পর্যন্ত আছে। পুরোপুরি শুকনো না হওয়া পর্যন্ত এটা থেকে মিষ্টি কোনোভাবেই তৈরি করা যাবে না। তো এখনো পর্যন্ত অনেকটা বেশ কিছুটা সময় লাগবে। মোটামুটি প্রায় বলতে পারেন 2 ঘন্টার মতো এটাকে টাঙিয়ে রাখতে হবে। তো বন্ধুরা এই তো চলে এলাম আমরা আমাদের ঘরের দেওয়ালে, রান্নাঘরের দেওয়ালে। এরপর এটাকে টাঙিয়ে রেখে দিতে হবে মোটামুটি প্রায় আপনারা বলতে পারেন 2 ঘন্টার মতো সময় ধরে। তাই তো ঠাম্মি? 2 ঘন্টা রাখতে হবে তো? 2 ঘন্টা রাখতে হবে। তো এটাকে এখানে টাঙিয়ে রেখে দেওয়া হলো। এরপর 2 ঘন্টা পর আমরা মিষ্টিটা বানাতে পারবো। এখন টাঙিয়ে রাখি, ব্যাংক থেকে ঘুরে আসি, 2 ঘন্টা পরে মিষ্টিটা বানাবো। আচ্ছা, তো ঠাম্মি যাচ্ছে পেনশন নিতে ব্যাংকে। তো ব্যাংকের থেকে পেনশনটা নিয়ে আসুক, তারপর আমাদের এই টাঙিয়ে থাকা ছানা দিয়ে মিষ্টিটা তৈরি হবে। বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের 2 ঘন্টা ধরে কাপড়ের মধ্যে আমাদের ছানাকে বেঁধে রাখা হয়েছিল এবং এই ছানাটা এরপর আমাদের পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং ঠাম্মিও আমাদের কাছে এখন পৌঁছে গেছে। এরপর চলুন আস্তে আস্তে আমরা আমাদের মিষ্টি রেসিপির দিকে এগিয়ে যাই। 2 ঘন্টা হয়ে গেল, এবারে বন্ধুগণ আমরা মিষ্টি তৈরি করবো। তো চলুন বন্ধুগণ আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। আস্তে আস্তে ঘুরছি। তো ঠিক আছে বন্ধুগণ, আপনারা চলে এলাম। এরপর আমাদের কড়াইয়ের মধ্যে নিয়ে নেওয়া হবে চিনি। তো চিনি এখানে দিয়ে দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণে। এরপর চলে যাচ্ছে এর মধ্যে জল। এবারে এর মধ্যে জল চলে গেল, এই তো ভাজবো। এটা ভালোভাবে জল চলে এলো। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে এরপর আমরা চিনির রস তৈরি করতে এখানে দিয়ে দিই চিনি এবং জল। এবং চলুন এরপর আমরা আস্তে আস্তে আমাদের যে ছানা রয়েছে সেই ছানার দিকে আমরা আস্তে আস্তে যাই। তো বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ছানা একদম রেডি হয়ে গেছে। এরপর এটাকে ভালোভাবে মেখে নিতে হবে এবং তারপর এটা ছোট ছোট বল তৈরি করতে হবে। তো চলুন আস্তে আস্তে আমরা এটা করি। তো বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এরপর ঠাম্মি আস্তে আস্তে পুরো ছানাটাকে হাতে ভালো করে মেখে নিচ্ছে। এটাকে বেশ শক্ত করে মাখতে হবে, নচেত রসগোল্লা ঠিকভাবে হবে না। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন সবাই যে এরপর আমাদের রেসিপি খুব এগিয়ে গেছে এবং আমরা খুব জলদি এরপর আমাদের মিষ্টি তৈরি করে নেব। তো চলুন। ঠাম্মি হয়ে গেল না? হ্যাঁ। এরপর আস্তে আস্তে আমরা এখানে আমাদের লুইগুলো বানিয়ে নিচ্ছি। ঠাম্মি আর কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে আর? বেশিক্ষণ লাগবে না।
এই তো হয়ে গেছে প্রায়। কখানা হলো? এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9খানা হয়ে গেছে। এরপর মোটামুটি আর দুটো হবে হয়তো। তো আপনারা বন্ধুগণ সবাই দেখতেই পাচ্ছেন, এখানে আস্তে আস্তে প্লেটের মধ্যে আমরা সমস্ত ডোগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমরা এগুলো আস্তে আস্তে চিনির রসের মধ্যে ঢেলে দেব, তারপর দেখা যাক কী হয়। তো চলুন বন্ধুগণ, এতক্ষণ পর্যন্ত আমাদের এখানে এই লুই বানানো হয়ে গেল। এরপর পরবর্তী ধাপের দিকে আমরা এগিয়ে যাই। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই দেখুন যে এরপর আমাদের চিনির রস তৈরি হয়ে গেছে। এরপর ঠাম্মি একে একে সমস্ত লুইগুলোকে এই চিনির রসের মধ্যে দিয়ে দেবে। দিয়ে দাও ঠাম্মি একে একে সমস্তগুলো। তো বন্ধুরা, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, এরপর আমরা আমাদের রসগোল্লাকে ছেড়ে দিয়েছি আমাদের চিনি রসের মধ্যে। এরপর একটা কিছুক্ষণ সামান্য সময়ের একটা অপেক্ষা, তারপর তৈরি হয়ে যাবে আমাদের এই রসগোল্লা। তো বন্ধুগণ, এরপর আস্তে আস্তে আমাদের রসগোল্লাগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো আপনারা প্রত্যেকেই দেখুন, খুব ভালোভাবে, খুব দারুণভাবে। আর সামান্য কিছুক্ষণ সময় লাগবে, খুব অল্প সময়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় শেষের মুখে, একেবারে শেষের মুখেই, আর সামান্য কিছুক্ষণের অপেক্ষা। তো বন্ধুরা, আমরা একটা তুলে নিয়েছি, এখনো পর্যন্ত প্রায় হয়ে এসছে, কিন্তু আর সামান্য কিছুক্ষণ সময় লাগবে। তো আপনারা একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই দেখুন যে এরপর আমাদের রসগোল্লার রেসিপি শেষ হয়ে গেছে। ঠাম্মি সমস্তগুলোকে একে একে তুলে নিচ্ছে। তো আপনারা প্রত্যেকেই দেখুন, একেবারে দারুণ। আবার দেখুন পুরা হয়ে গেছে। তো চলুন বন্ধুগণ, আমরা এরপর দেখি আস্তে আস্তে আমাদের রসগোল্লাগুলো সমস্ত তৈরি হয়ে গেছে, এবং ঠাম্মি নিজের হাতে আমাদের সবাইকার জন্য রসগোল্লা তৈরি করেছে। তো আপনারা প্রত্যেকেই এই রেসিপিটা বাড়ির মধ্যে চেষ্টা করে দেখতে পারেন, এবং অতি অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কমেন্টসে জানান আপনারা পরবর্তী ভিডিও কি রেসিপি সংক্রান্ত দেখতে চান। ততক্ষণের জন্য প্রত্যেককেই জানাই ভালো থাকুন, সুস্থ থাকুন।